নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। রেলওয়ে প্রাইমারি স্কুলের নতুন নিয়োগ, যেখানে তোমাদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশন হবে। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। ওকে, আর বয়স এখানে মিনিমাম 18 থেকে এখানে তোমাদের 50 যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, সেই বয়সটা আমি দেখাবো অফিসিয়াল নোটিশ থেকে। এবং সাথে সাথে বন্ধুরা, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু 1 টাকাও কিন্তু আবেদন মূল্য লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে। অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে, প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। সাথে সাথে আমাদের রাজ্যের 23টি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ওকে, তো বন্ধুরা, এই নিয়োগ সংক্রান্ত কি কি তথ্য উঠে আসছে সমস্তটা কিন্তু অফিসিয়াল নোটিশ থেকে আমি কিন্তু ইন ডিটেলস আলোচনা করে দেবো। তো ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নামটা এক্ষুনি কমেন্টে লিখে দেবে। ঠিক আছে, এক্ষুনি কমেন্টে লিখে দেবে, কেননা আমি কিন্তু জেলা এবং রাজ্যভিত্তিক সমস্ত চাকরির অফিসিয়াল আপডেট প্রোভাইড করে থাকি আমার এই চ্যানেলের মাধ্যমে। তোমাদের জেলাতে কোনো রকমের চাকরির অফিসিয়াল নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তার জন্য অবশ্যই তোমাদের জেলার নাম এক্ষুনি কমেন্টে লিখে দাও। এবং সাথে সাথে বন্ধুরা জানি রাখি, এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বিএড, ঠিক আছে, বিএড বা ডিএলএড তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না। তো চলো, এই নিয়ে সংক্রান্ত কি কি অফিসিয়াল আপডেট উঠে এসছে সমস্ত আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো বন্ধুরা, এর জন্য আমরা চলে যাবো প্রথমে একটি অফিসিয়াল কিন্তু নোটিশ রয়েছে, নোটিশের সাথে কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু ফিল করে তোমাদের কিন্তু একটা ইমেল আইডি রয়েছে, সেখানে কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। চলো, সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমে যে বিষয়টা রয়েছে সেটা বলা হচ্ছে, দেখো এখানে তোমাদের বলা হচ্ছে ক্যাটাগরি ফর পোস্ট অ্যাপ্লাইড ফর, দেখো পিজিটি রয়েছে, টিজিটি এবং পিআরটি পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। একাধিক পোস্ট রয়েছে। তো এখানে তোমরা যদি পিআরটি পোস্টে যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে এই জায়গাটা তোমরা লিখে দেবে পিআরটি। ঠিক আছে, পিআরটি এই জায়গাটা লিখে দেবে। এবং ডান দিকে দেখো এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু এই জায়গাটা কিন্তু লাগিয়ে দিতে হবে। এবং নিচে এই জায়গাটা কিন্তু তোমাদের সিগনেচার করে দিতে হবে, যে আবেদন করছে তার সিগনেচারটা কিন্তু এখানে হবে। এর পরবর্তী দেখো তোমাদের 1 নম্বরে বলছে নেম অফ দ্য অ্যাপ্লিকান্ট, যে আবেদন করছে তার নামটা এই কথা লিখে দেবে, ক্যাপিটাল লেটারের সমস্যাটা কিন্তু তোমাদের ফিল করতে হবে। তারপর রয়েছে ফাদার নেমস, এই জায়গাটা বাবার নাম লিখে দেবে, মায়ের নাম এই জায়গাটা লিখে দেবে। তারপর ডেট অফ বার্থ এবং ডে মান্থ ইয়ার হিসেবে এই জায়গাটা লিখে দেবে। তারপরে তোমাদের বয়স 1/4/2026 হিসেবে কত দাঁড়াচ্ছে সেটা দেখো। পরপর এখানে বয়স অর্থাৎ সাল এবং সাথে মাসটা এই জায়গাটা পরপর লিখে দেবে। কমিউনিটি রয়েছেই, ইউআর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস কোন ক্যাটাগরি, সেই ক্যাটাগরি এখানে কিন্তু লিখে দেবে। এবং সার্টিফিকেটটা কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু দিয়ে দিতে হবে। ওকে, তারপর দেখো 7 নম্বর হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এখানে ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস, পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর পিন, সমস্তটা পরপর কিন্তু তোমরা ফিল করে দেবে। এবং সেম যদি হয়ে যায় পার্মানেন্ট অ্যাড্রেস, তাহলে সেই ক্ষেত্রে এই জায়গাটায় তোমরা ডু দিয়ে লিখে দেবে। ঠিক আছে, সেম অ্যাড্রেস। তারপর হচ্ছে তোমাদের মোবাইল নাম্বার, এটা অবশ্যই অ্যাক্টিভ নাম্বার তোমরা কিন্তু দিয়ে দেবে এবং ইমেল আইডিটা কিন্তু দেবে। ওকে, তারপর হচ্ছে প্রেজেন্ট এমপ্লয়মেন্টস, অর্থাৎ বর্তমান তোমরা কি কোনো কাজ করছো, যদি করে থাকো সেক্ষেত্রে ইয়েস লিখবে, আর যদি না করে থাকো সেক্ষেত্রে নীল লিখে দেবে, NIL। ঠিক আছে, তো এখানে ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকমের অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন কিন্তু নেই। ওকে, তো যদি থাকে অভিজ্ঞতা যদি থাকে বা কোনো জায়গায় কাজ করে থাকো সেক্ষেত্রে এখানে দিতে পারো, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন কিন্তু নেই। তারপর হচ্ছে তোমাদের দেখো কোয়ালিফিকেশন রয়েছে, এখানে 10th থেকে শুরু করবে। ঠিক আছে, 10th, ক্লাস 10th এবং তার বোর্ডের কি রয়েছে, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্ক। সেমভাবে কিন্তু 12টা ফিট করবে। পরপর এবে বোর্ডের নাম, কত সালে পাস করেছো, পার্সেন্টেজ অফ মার্ক কত ছিল। এবং এখানে যেহেতু হায়ার কোয়ালিফিকেশন নিয়ে করেছে সেই সমস্ত পোস্টে যদি আবেদন করো তাহলে বাদ বাকি যোগ্যতা তোমরা কিন্তু পরপর তোমাদের যে পোস্টে আবেদন সেই পোস্টের যোগ্যতা বেসিসে তোমরা কিন্তু এই ফর্মটা কিন্তু ফিল করবে। ওকে, তারপর দেখো এক্সট্রা কোয়ালিফিকেশন যদি থাকে সেটা অবশ্যই দিতে পারো, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে আইডেন্টিফিকেশন মার্ক রয়েছে, দেখো তোমাদের কোনো জায়গায় যদি কাট মার্ক থাকে বা যদি তিল থাকে হাতে পায়ে গলায় যে কোনো জায়গায়, সেটা মার্কটা কিন্তু এখানে আইডেন্টিফিকেশন করতে হবে। ঠিক আছে, যেগুলো ভিজিবল অর্থাৎ দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে সেইগুলো কিন্তু সেই মার্কগুলো কিন্তু এখানে লিখে দিতে হবে, যেগুলো দুটি লিখলেই হবে। তারপর হচ্ছে একটা ডিক্লারেশন রয়েছে, এখানে প্লেস ডেট দিয়ে দেবে, ডান দিকে এখানে সিগনেচার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে এখন ফর্মটা ফিল। ওকে, এবং দেখো এখানে বলা হচ্ছে চেক লিস্ট অফ ডকুমেন্টস টু বি অ্যাটাচড উইথ অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা যখন সাবমিট করবে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে। রয়েছে 1 নম্বরে ডেট অফ বার্থ প্রুফ ডকুমেন্টস তোমাদের দিতে হবে,
কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ যেহেতু এখানে বিভিন্ন যোগ্যতা সেই যোগ্যতা বেসিস সার্টিফিকেট দিতে হবে। তারপরে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে দেবে। তারপর আইডেন্টিফিকেশন দেখো, আইডেন্টিটি প্রুফ যেটা বলছে তোমাদের আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি ডকুমেন্টস দিলে কিন্তু হবে। ওকে, ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের দিতে হচ্ছে গেজেটেড অফিসার দ্বারা, সেটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার হতে পারে, হসপিটালের ডাক্তার হতে পারে, ঠিক আছে। তো সেই সমস্ত গেজেটেড অফিসারের দ্বারা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট একটা নিতে হবে তোমাদের। তারপরে এনওসি সার্টিফিকেট, যারা কোনো কাজের সাথে যুক্ত হচ্ছে তাদের কিন্তু এনওসি সার্টিফিকেট দিতে হচ্ছে। তো এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা কিন্তু ফ্রেশার হিসেবে কিন্তু আবেদন করতে পারবে, কোনো অসুবিধা নেই। ওকে, তারপরে দেখো এই সমস্ত কাজ হয়ে গেল। যে অ্যাপ্লিকেশন ফর্মটা রয়েছে দেখো, আফটার ফিলিং আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম প্লিজ ইমেল টু, দেখো এই যে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল হয়ে গেল তারপরে দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই ফর্মটা তোমাদের কিন্তু স্ক্যান করে কিন্তু এদের এই যে ইমেল আইডি রয়েছে ইমেল আইডিতে তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ফিল হয়ে গেল। এর পরবর্তীতে দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা সাবমিট করে দিলে তার পরবর্তী পর্যায়ে তোমাদের যখন ইন্টারভিউতে যাবে তখন কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি বলে দেবো, ঠিক আছে। তার আগে দেখে নিই তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেই পোস্টের যোগ্যতাটা কি বলা আছে, ঠিক আছে। যোগ্যতা আমি পরপর আমি এখান থেকে ধরে ধরে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। পিআরটি পোস্ট দেখো, এখানে এই হচ্ছে পিআরটি পোস্ট রয়েছে। এই পিআরটি পোস্টে যদি আবেদন করো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের যোগ্যতাটা কি লাগবে। এই যে প্রাইমারি টিচার্স দেখো, সিনিয়র সেকেন্ডারি, ঠিক আছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। সাথে 50% তোমাদের কিন্তু নাম্বার এখানে প্রয়োজন হবে, 50% নাম্বার। এবং বলা হচ্ছে 2 বছর ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন, দেখতে পাচ্ছ এই যোগ্যতা, অর্থাৎ ডিপ্লোমা তোমাদের কিন্তু করা থাকতে হচ্ছে। আর সাথে দেখো এখানে ডিএলএড থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আর এর সাথে রয়েছে কম্পিটেন্স টু টিচ ইংলিশ ইন ইংলিশ, হিন্দি অ্যান্ড লোকাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের কিন্তু ইংলিশ এবং হিন্দিতে তোমার কিন্তু পড়ানোর সক্ষমতা তোমাদের থাকতে হবে। আর এখানে প্রেফারেন্স রয়েছে দেখো, সিটেট অথবা টেট কোয়ালিফাইড যদি হয়ে থাকো প্রেফারেন্স থাকবে। এবার দেখো মিউজিক, যেটা পিআরটি মিউজিক রয়েছে, এই পোস্টে যদি আবেদন করো দেখো উচ্চ মাধ্যমিক পাস, 50% নাম্বার, এখানে ব্যাচেলার ডিগ্রি মিউজিক নিয়ে যদি করা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু ডিএলএড বা বিএলএড এর কিন্তু প্রয়োজন নেই এই পোস্টে, ঠিক আছে, পিআরটি মিউজিকের ক্ষেত্রে, ঠিক আছে। এবং দেখো কম্পিটেন্স টিচ ইংলিশ এবং হিন্দিতে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা পড়ানোর সক্ষমতা থাকতে হবে। আর ডিজেবল কোয়ালিফিকেশন যেটা রয়েছে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু জানতে হচ্ছে। বন্ধুরা সাথে সাথে এর সাথে বলে রাখি বন্ধুরা, এখানে তোমাদের যে ইন্টারভিউটা হবে, সেই ইন্টারভিউ হবে তোমাদের কিন্তু বাংলায়, ঠিক আছে। বাংলায় কিন্তু তোমরা ইন্টারভিউ কিন্তু পেয়ে যাবে। ওকে, এবার দেখো এর পরবর্তী যে পোস্ট রয়েছে সেই পোস্টে আমি আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে টিজিটি পোস্ট রয়েছে কম্পিউটার সায়েন্স, এখানে কিন্তু দেখো তোমাদের 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে, ঠিক আছে, 50% নাম্বার থাকতে হবে। এবং এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন বিসিএ করা থাকতে হচ্ছে। দেখো এখানে এই যোগ্যতার মধ্যে যদি যে কোনো একটি তোমাদের থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এর পরবর্তীতে দেখো রয়েছে টিজিটি, দেখো ফাইন আর্টস পোস্ট রয়েছে, এখানে হায়ার সেকেন্ডারি যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা আবেদন করতে পারবে। এবং 4 বছরের দেখো ফুল টাইম ডিপ্লোমা তোমাদের করা থাকতে হচ্ছে, পেইন্টিং হোক, ফাইন আর্টস হোক, ঠিক আছে, এই সমস্ত জায়গা থেকে যে কোনো একটি যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। এর সাথে দেখো আরও পোস্ট রয়েছে, এখানে দেখো পোস্ট গ্র্যাজুয়েট টিচার পিজিটি, ঠিক আছে। এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো 2 বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি কোর্স তোমাদের করা থাকতে হচ্ছে রিজনাল ইনস্টিটিউট অব এডুকেশন, অর্থাৎ এনসিইআরটির তরফ থেকে, ঠিক আছে। যদি এই যোগ্যতা থাকে এবং সঙ্গে বিএড যদি থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি উইথ সঙ্গে মিনিমাম 50% নাম্বার যদি থাকে বিএডের, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এই সমস্ত যোগ্যতাগুলো রয়েছে, যদি এই সমস্ত পোস্টে যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা আবেদন করে দেবে। দেখো এখানে তোমাদের আবেদন করতে গেলে যে বয়স মিনিমাম কিন্তু 18, মিনিমাম 18 আর ম্যাক্সিমাম কিন্তু 65, 18 থেকে 65-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। আর এখানে দেখো বেতন রয়েছে প্রাইমারি রেলওয়ে টিচার দেখো পিআরটি পোস্টে দেখো এখানে 21,250 টাকা, টিসিটি পোস্ট রয়েছে এখানে 26,250 টাকা, এবং পোস্ট গ্রাজুয়েট টিচার এখানে 27,500 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন এখানে থাকছে। তো বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। আর এখানে যে নিয়োগটা হচ্ছে দেখো তোমাদের হচ্ছে প্রাইমারি টিচারের পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে দেখো ইন্টারভিউ, দেখো কোথায় কি হবে ইন্টারভিউ, এবং এখানে তোমাদের কিন্তু নাম্বারগুলো কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে সমস্তটাই, ঠিক আছে, এখানে দেখে নেবে। আর এখানে তোমাদের যে ইন্টারভিউ রয়েছে দেখো
20 মার্চ 2026 ইন্টারভিউ রয়েছে এবং এই জায়গাটা দেখো টাইমটা ভালো আছে, সকাল 10টা থেকে 4টা ইন্টারভিউ টাইম রয়েছে। আর এখানে তোমাদের কিন্তু যে ভেন্যু যেটা রয়েছে যেখানে ইন্টারভিউটা হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে। তো বন্ধুরা এখানে তোমরা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেকটা স্টেটের ক্যান্ডিডেট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এইভাবে কিন্তু বাদবাকি যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টের কিন্তু এখানে দেখো ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ এখানে টিজিটি এবং পিজিটির যে ইন্টারভিউ ডেট রয়েছে সেটা হচ্ছে 19 মার্চ। আর এখানে দেখো তোমাদের সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইন্টারভিউ চলবে। আর এই জায়গাটা দেখো তোমাদের অ্যাড্রেসটা কিন্তু মেনশন করে দেওয়া আছে যে অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউটা হবে। ওকে, তোমাদের এবারে বলে দিই, তোমাদের কিন্তু এখানে রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনাল সিলেকশন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু যেদিন ইন্টারভিউ হবে সেই দিন কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। ওকে, তো সেই দিনে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আর যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমরা কিন্তু অনলাইনে পাঠিয়ে দিচ্ছ এবং যেদিন ইন্টারভিউ হবে সেদিন কিন্তু তোমাদের যা যা তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে ফিল করেছো তার সাথে এই ডকুমেন্টসগুলো ঠিকঠাক আছে কিনা সেটা কিন্তু দেখে নিতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফিল করে কিন্তু সাবমিট করবে, কোনো জায়গায় যেন কোনো মিসম্যাচ যেন না হয়, ঠিক আছে। খুব সুন্দরভাবে ফিল করে দেবে। তো দেখো এখানে তোমাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো ইন্টারভিউতে নিয়ে যেতে হবে। ডেট অফ বার্থ প্রুফ নিতে হবে, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট যে যোগ্যতার বেসিসে তোমরা আবেদন করেছো, ঠিক আছে, সেই যোগ্যতার সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই নিয়ে যাবে। তারপর আইডেন্টি প্রুফ হিসেবে দেখো আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটি ডকুমেন্টস নিয়ে গেলে কিন্তু হবে। এবং প্রুফ অফ গুডস ক্যারেক্টার সার্টিফিকেট তোমাদের কিন্তু নিতে হবে এবং গেজেটেড অফিসারের কাছ থেকে এই সার্টিফিকেটটা কিন্তু নিতে হচ্ছে। এনওসি সার্টিফিকেট যারা এমপ্লয়ি রয়েছে তোমাদের কিন্তু এনওসি সার্টিফিকেট নিয়ে যেতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু ইন্টারভিউ যেদিন হবে সেদিন কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমরা যা ফিল করেছো অ্যাপ্লিকেশন ফর্মে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টস মিসম্যাচ যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অসুবিধা পড়ে যাবে। তো অবশ্যই তোমরা যেটা ফিল করেছো অ্যাপ্লিকেশন ফর্মে তার সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলোর জন্য ম্যাচ করে, ঠিক আছে। তো সেইভাবে তোমরা কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু সঙ্গে নিয়ে যাবে। ওকে, তো বন্ধুরা এখানে অবশ্যই যে সময়টা বললাম এই সময়ের মধ্যে সমস্ত ডকুমেন্টগুলো এদের নির্দিষ্ট অ্যাড্রেসে নিয়ে হাজির হবে। কোনো রকমের রিটেন এক্সাম নেই, শুধু ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু সিলেকশনটা হচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত বিষয় বন্ধুরা। তো এই নিয়ে সংক্রান্ত আর কোনো তথ্য যদি তোমরা এখানে জানতে ইচ্ছুক হও তার জন্য বন্ধুরা অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরকম নিত্য নতুন সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পাবে। তো বন্ধুরা আজকে এই ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।